ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন মাত্র 5 জন, 16 জন। আচ্ছা, আমরা আজকে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে ফেলবো এবং সাথে ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যারে কোনো একটা কাজ আমরা শিখবো। তো এই মুহূর্তে যারা আছেন 16 জন পার্টিসিপেন্ট আছেন, সবাইকে বলছি আপনাদের কম্পিউটারে সফটওয়্যার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে শেয়ার করে সলভ করে নেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সত্তার ভাই বলেন। জি, আমি প্রথম থেকেই আছি, শুধুমাত্র একটা ক্লাস করি নাই। আচ্ছা আচ্ছা, আপনি কোনো ব্যাচে গিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন? না আচ্ছা, সফটওয়্যার নির্দিষ্ট কোনো প্রবলেম থাকলে বলেন ভাইয়া, সফটওয়্যার নির্দিষ্ট কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা সলভ করে দেই। আমার নেটের সমস্যা, আজকে ওই যে ওয়াইফাইটা অফ দেখিচ্ছি, বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে সত্তর ভাই। জি গাইজ, এখন পর্যন্ত 18 জন জয়েন করেছেন, সবাইকে বলছি সফটওয়্যার প্রবলেম গুলো আগে সলভ করে নেন। সফটওয়্যারে যার যার প্রবলেম আছে সবগুলো আগে সলভ করে নেন। সফটওয়্যার ইনস্টল করেন, এরপরে কাজ শুরু করেন। আমাদের সময় কিন্তু আর নাই, আর ফ্রি ক্লাসগুলো তো আর পাচ্ছেন না, সময় তো শেষ। ঠিক আছে, ফাউন্ডেশন ক্লাস আমাদের শেষের দিকে। তো আর মাত্র 2টা দিন মনে হয় ক্লাস হবে। আজকে তো 18 তারিখ, 19, 20। সফটওয়্যার রিলেটেড কারো কোনো প্রবলেম আছে? আজকে আমাদের কম্বো 9 এর সাথে ক্লাস করতে পারবেন আপনারা। তো কম্বো 9 এর ক্লাস হচ্ছে রাত 9:30টায়। তো এই 1 ঘন্টা আপনাদের কি কি প্রবলেম আছে সবকিছু বলেন, আমরা সলভ করে দেই। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতাম ভাইয়া। কি ভাইয়া বলেন। আমি এখনো পিসি কিনি নাই ভাইয়া, কিন্তু আমি পিসি কালকের মধ্যে কিনবো ইনশাল্লাহ। কিন্তু আমি জানতে চাইছিলাম যে আপনার কিরকম পিসি কিনলে আপনার গ্রাফিক্স ডিজাইনের সবকিছু করা যাবে, মানে সকল কিছু গ্রাফিক্স বাজেট ডিজাইনের কত? হবে। আমার বাজেটটা নিয়ে কোনো সমস্যা নাই, যাতে 70-এর নিচে হয়। 70 এর নিচে, সেই ক্ষেত্রে কোরাই 7 পাবেন। কোরাই ডেস্কটপ না ল্যাপটপ? হ্যাঁ, ডেস্কটপ ডেস্কটপ। ডেস্কটপ, তাহলে খুবই সুন্দর কোরাই 7 বানাতে পারবেন। কোরাই 7 প্রসেসর হবে, ম্যাক্সিমাম যে জেনারেশন পান সেটা। আর সাথে আপনি অবশ্যই এসএসডি নেবেন এবং 6 থেকে 8 জিবি র্যাম নেবেন। চাইলে গ্রাফিক্স কার্ড নিতে পারেন। এক কথায় খুব সুন্দর একটা গেমিং পিসি বানাতে পারবেন আপনি, যেহেতু আপনার বাজেট ভালো। আর মনিটর, যেহেতু ভালো মনিটর নিবেন এইচপি মনিটর। এইচপির 22 ইঞ্চ একটা মনিটর আছে, 20F মডেল নাম্বার। এই মুহূর্তে আমি যেটা ইউজ করছি, দেখতে লুকিংটা হচ্ছে অ্যাপলের মতো। ঠিক আছে, এই মনিটরটা খুব সুন্দর। এটা গ্রেডিং যে কালার গুলা, সেই কালার গুলো খুব সুন্দর দেয়। অর্থাৎ 19 ইঞ্চি মনিটর থেকে এই 22 ইঞ্চির এই মনিটরটা ভালো কালার দেয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর ভাইয়া, ভাইয়া, এটা কি আমি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে আমি নক করলে কি আপনার পুরো কনফিগারেশনটা আমার কি কি দিতে পারবেন? না, আসলে আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। আমি যে কনফিগারেশন দিব সেটাও ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। দ্যাটস ওয়াই আপনি ওই মার্কেটে যে ওইগুলা বিল্ড করতে হয়, নিজে নিজে বিল্ড করে নিতে হয়। আপনার বাজেটের মধ্যে যেটা ভালো হয় সেটাই তো আপনি নেবেন। তো এই জন্য এটা আসলে ওই শোরুমে যে আপনি সবকিছুর দাম নিয়ে তাদের সাথে বসে তারপর তারা বলতে পারবে যে কোনটা আপনার জন্য ভালো হবে। বুঝতে পারছি, আমি আপনার বাজেট শুনে বলতে পারবো না, কারণ কোরাই 7 এর 3rd জেনারেশনের দাম কত, 5th জেনারেশনের দাম কত আমি কিন্তু জানি না। বুঝতে পারছি, জি তবে ভাইয়া। আপনার বাজেট অনুযায়ী আমার মনে হচ্ছে যে আপনি কোরাই 7 এর ভালো একটা জেনারেশনের খুব ভালো কম্পিউটার বানাতে পারবেন। সাথে আপনি আচ্ছা গ্রাফিক্স কার্ড আর ভালো নিতে পারবেন। 6 জিবি আচ্ছা, 8 জিবি র্যাম নিবেন আর এস। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো আচ্ছা কোনো প্রশ্ন? এখন পর্যন্ত 25 জন জয়েন হ্যাঁ করেছেন। ভাইয়া, জি ভাইয়া আমি বলেন। চাইতেছি আপনার প্রফেশনালি আপনার ফ্রিল্যান্সিং করতাম, সেক্ষেত্রে আমার উদ্যোগটা কেমন হবে? মানে প্রফেশনালি আমি ফ্রিল্যান্সিং করবো, অন্য কোনো কিছু করব না, সবকিছু বাদ দিয়ে আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং সেক্ষেত্রে করতেছি। সেক্ষেত্রে আপনার কি কতটুকু হবে বুঝি না আপনার প্রশ্নটা। মানে আমি প্রফেশনালি ফ্রিল্যান্সিংটাই বেছে নিচ্ছি, মানে অন্য কোনো চাকরি বা জব বা কোনো ব্যবসা ওইদিকে না দিয়ে আমি চাইতেছি সবটুকু সময় ফ্রিল্যান্সিং এ দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই হ্যাঁ, করেন। ডিসিশন কতটুকু যৌক্তিকতা আছে, মানে ডিসিশনটা কতটুকু আচ্ছা ভালো হবে আমার জন্য? আচ্ছা, কতটুকু যুক্তিযুক্ত আমার এই ডিসিশনটা। তো এর কথা হচ্ছে ভাই, ফ্রিল্যান্সিং কিন্তু কেউ সারা জীবন করে না বা করতেও পারে না। এটা ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু আমাদের শরীরের উপর, বডির উপর একটা সাইড ইফেক্ট পড়ে। বা আলটিমেট একটা সময় যদি আমরা এরকম করে কাজ করি, ধরেন রাতে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাতে হয়,
প্রচুর কষ্ট করতে হয়, কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, ঘাড় ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, বিভিন্ন একটু সাইড ইফেক্ট হয়, যেমন চোখের একটা সাইড ইফেক্ট আছে। তো যাই হোক, সব কথা শরীরের আমাদের কিছু বডির উপর ইফেক্ট পড়ে, দ্যাটস ওয়াই আমরা সারা জীবন ফ্রিল্যান্সিং করার চিন্তা করতে পারি না, একটা কথা। 2 নম্বর কথা, সারা জীবন কিন্তু আপনার সেল একরকম থাকে না, লাইক আ বিজনেস। আজকে আপনার ভালো সেল আসতেছে, কালকে আপনার সেল পড়ে যেতে পারে। আপনার কোনো একটা কারণে ব্যাড রিভিউ হতে পারে, কোনো একটা কারণে আপনার ক্লায়েন্টের সাথে মনোমালিন্য হলে কাজটা হঠাৎ করে পড়ে যেতে পারে। ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি যে আমাদের যে অ্যাকাউন্ট গুলো, সে অ্যাকাউন্ট গুলো সবসময় যে টপ লেভেলে থাকে ব্যাপারটা এমন না, বা টপ রেটেড থাকে এমন না, বা আপনি যে টপ রেটেড পর্যন্ত যেতে পারবেন তার কোনো নিশ্চয়তা না। অবশ্যই পারবেন, যদি ওই পরিমাণ পেশন থাকে, ওই পরিমাণ সময়, ধৈর্য সবকিছু থাকে, সেক্ষেত্রে অবশ্যই পারবেন। ঠিক আছে? তো ব্যাপারটা এমন না যে আমি আজীবন ফ্রিল্যান্সিং করবো। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে আমরা কি করি, আমরা ফ্রিল্যান্সিং করে দেখা যায় সাথে অন্য কোনো একটা বিজনেস সেট আপ করি, বা পাশাপাশি এক সময় যাতে আমি ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিয়ে আমি ওই জিনিসটা করতে পারি, বা ফ্রিল্যান্সিং এ যদি আমার ভালো একটা বিজনেস দাঁড়ায় যায়, সেক্ষেত্রে দেখা যায় আমরা আউটসোর্সিং করা শুরু করি, আমাদের টিম মেম্বার দিয়ে কাজ করানো শুরু করি, নিজে কম খেটে টিম মেম্বার রেডি করা। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? ফ্রিল্যান্সিং আমরা কখনোই চিন্তা করি না যে আমরা সারা জীবন ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং সারা জীবন করলে আমাদের বডির উপর ইফেক্ট পড়ে। ঠিক আছে? অল্প অল্প তাড়াতাড়ি আমরা মানে অসুস্থ হয়ে যেতে পারি। জি ভাইয়া, এটাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া। যে এখন পর্যন্ত 30 জন আছেন, একজন জিজ্ঞেস করেছেন ভাইয়া উইন্ডোজ 10 কি কয়েকদিন পর পর আপডেট নাই? বা আলামিন ভাই, শুধুমাত্র উইন্ডোজ 10 না, উইন্ডোজ 7 ও কয়েকদিন পর আপডেট নাই। আপনি যদি আপডেটটা অন করে রাখেন, সেক্ষেত্রে আপনার আপডেটটা কয়েকদিন পর পর নিবে। যখনই বাজারে নতুন একটা আপডেট আসবে তখনই আপডেট নিয়ে নিবে। ভাই ল্যাপটপ সাজেস্ট করে দেন প্লিজ গ্রাফিক্স এর জন্য। 60-70 হাজার বাজেট, 60-70 হাজার টাকায় আপনি অনেক ভালো কম্পিউটার পাবেন, ল্যাপটপ পাবেন, কোরাই 5 এর ভালো পাবেন, ল্যাপটপ ভালো পাবেন। তবে আমরা ল্যাপটপ রিকমেন্ড না করে আমরা ডেস্কটপ কিনতে বলি, অর্থাৎ ল্যাপটপ না কিনে আমরা ডেস্কটপ কিনবো। ডেস্কটপ কিনলে যেটা হয়, সেটা লংজিভিটি বেশি থাকে, অনেক ভারী ভারী কাজ করা যায়, লোড বেশি নিতে পারে, অনেক জিনিস ইচ্ছা মতো লাগানো যায়, খোলা যায়। ঠিক আছে? কিন্তু মানে অ্যাড করা যায়, আবার যোজন বিয়োজন করা যায় কথায়। আপনি চাইলে আর একটু র্যাম বাড়াইতে পারতেছেন, আপনি চাইলে একটা গ্রাফিক্স কার্ড লাগাইতে পারতেছেন, এসএসডি বা পাওয়ার বাড়াইতে পারতেছেন, কিন্তু এই জিনিসগুলো ল্যাপটপের ক্ষেত্রে হয়ে থাকে না। এরপরে ল্যাপটপের মনিটর আর আমাদের কম্পিউটারের মনিটর, মানে ডেস্কটপের মনিটর, দুইটা মনিটর কিন্তু আলাদা। অর্থাৎ ডেস্কটপের মনিটরটা ভালো ভালো কালার দেয়। এছাড়া ল্যাপটপের ব্যাটারি ডাউন হয়ে যায়। ল্যাপটপের কিছু সীমাবদ্ধতা আছে, বাট ল্যাপটপ পোর্টেবল। সব কথার মূলে ল্যাপটপ পোর্টেবল, বহনযোগ্য, যে কারণে আমরা ল্যাপটপ কিনে থাকি। তো আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি মার্কেটে যেয়ে ভালো একটা কম্পিউটার কিনতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কেউ হার্ড ডিস্ক কিনবেন না, বা হার্ড ডিস্ক যদি কিনেন সেটাকে সেকেন্ড অপশনে রাখবেন, ফার্স্ট অপশনটা থাকবে এসএসডি। ভাইয়া উইন্ডোজ 10 আপডেট নিচ্ছে 10 মিনিট ধরে। সাজিদ, হ্যাঁ নিক, সমস্যা নাই, ওয়েট করেন। 10 মিনিট ধরে আপডেট নিচ্ছে, ওয়েট করেন। উইন্ডোজ 10 চালালে এটা প্রবলেম। তো এই জন্য আমরা অটো আপডেটটা বন্ধ করে রাখি। জি গাইস, আর কারো কোনো প্রশ্ন? ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। জি ঝটপট। অ্যাডোব প্রিমিয়ার প্রোর কোনো লিংক দেওয়া যাবে ভাই? অবশ্যই দেওয়া যাবে, আপনি সম্ভবত চেয়েছেন। আমি এই মুহূর্তে গেট ইনটু পিসি থেকে এটা ডাউনলোড লিংকটা দিয়ে দিচ্ছি। লিংকটা দিয়ে দেন ভাই। আচ্ছা গাইস, আর কারো কোনো প্রশ্ন? ঝটপট করে প্রশ্নগুলো করে ফেলেন, আমরা কাজে চলে যাব। আমার আসলে ক্লায়েন্ট খুব নক দিচ্ছে, তার একটা কাজ চলতেছে, তো তাকে আমি একটু তাড়াতাড়ি ডেলিভার করবো। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্নগুলো করে ফেলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার একটা সমস্যা, গতকাল ওই যে পার্টিশন দিতে গিয়ে দেখি আমার ডি ড্রাইভটা নেই। তো ওটা আবার আমি ওই ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা করলাম, আসেনি। কিন্তু তারপরে আজকে দেখছি আমার কম্পিউটারটার এই ল্যাপটপটাই হয়ে গেছে, আর ওপেন হচ্ছে না। সি ড্রাইভ থেকে কি ফাইল টাইল সব ডিলিট করে দিয়েছেন? না, ডিলিট তো হয়নি, আগে থেকে ডিলিট করা ছিল। সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ থাকে। এখন আপনি যদি উইন্ডোজটাই যদি রিমুভ করে দেন, বা উইন্ডোজটা যদি কাট করে আরেক জায়গায় রেখে দিয়ে আসেন, তখন কিন্তু আপনার কম্পিউটারের ওপেন হবে না। না, ঠিক সি আছে? ড্রাইভ আপনার কিছু এই করিনি, যদি এই সি ড্রাইভে আমি হাত দিইনি, সি ড্রাইভে কিছুই করিনি। তাহলে তো এরকম কিছু হওয়ার কথা না। অবশ্যই আপনি সি ড্রাইভে কোনো কিছু নাড়াচাড়া করেছেন, বিশেষ করে উইন্ডোজ, যে কারণে আপনার টোটালটাই মানে উইন্ডোজটা এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে চলে গিয়েছে, আমার যেটা মনে হচ্ছে। তো যে কারণে আপনার আমার এটা আর আসতেছে না, বা করতে যখন আসছে, আমার ইয়াতে আসছে প্রেস ওয়ান অফ দা ফলোইং কিস টু কন্টিনিউ, ইএসসি টু রিজম নরমাল স্টার্টআপ, তারপরে আসছে F1 টু এন্টার দা বায়োস সেটআপ ইউটিলিটি।
তারপরে আসছে F10 টু ডায়াগনস্টিক হার্ডওয়্যার, তারপরে আসছে F12 টু চুজ এ টেম্পোরারি স্টার্টআপ ডিভাইস, আরেকটা আসছে আচ্ছা, আপনি উইন্ডোজটা, CTRL। জি, এক কথায় আপনি উইন্ডোজটা খেয়ে ফেলছেন ভাই, এক কথায় আপনি উইন্ডোজটা খেয়ে ফেলছেন, এই জন্য আপনাকে আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে। তারপর রিকভারি করার অপশনটা একটু ট্রাই করেন, যদি পারেন ভালো, না পারলে আপনাকে উইন্ডোজ দিতে হবে নতুন করে। আপনি কি ভিডিও ল্যাপটপে দেখে উইন্ডোজটা করছিলেন নাকি কিভাবে আন্দাজ? দিতে হয়? ল্যাপটপে উইন্ডোজটা কিভাবে হ্যাঁ, দিতে হয়? ল্যাপটপে উইন্ডোজ কিভাবে ল্যাপটপে দিব বা আমি? প্রসিডিউর যে কোনো উইন্ডোজ, যে কোনো জায়গায় উইন্ডোজ এর প্রসিডিউর সেম। যে আপনার ল্যাপটপের মধ্যে তো ডিস্ক লাগানো যায়, তাই না? ওই যে ডিভিডি, না, না, সিডি এটাতে ডিস্ক লাগানো যায় না, এটাতে ডিস্কের সিস্টেম নাই। যায় না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি একটা পেন ড্রাইভ বুটেবল করতে হয়, এখন তো বুটেবল করতেও পারেন না, তো সেই ক্ষেত্রে একটা দোকানে নিয়ে যেয়ে উইন্ডোজ দিয়ে আসতে হবে। আর যদি নিজে উইন্ডোজ দিতে চান, সেই ক্ষেত্রে একটা পেন ড্রাইভ, যদি পেন ড্রাইভ না থাকে পেন ড্রাইভ কিনবেন। বুটেবল করতে হ্যাঁ, হয়, পেন ড্রাইভ আছে। বুটেবল হচ্ছে একটা, বুটেবল করে নিতে হয় একটা উইন্ডোজ। তার মানে আগে উইন্ডোজ ডাউনলোড করতে হবে, উইন্ডোজ ডাউনলোড করার পর তাকে বুটেবল করতে হবে, বুটেবল করে পেন ড্রাইভের মধ্যে নিতে হবে। তারপর ওই পেন ড্রাইভটা কম্পিউটার ল্যাপটপের মধ্যে দেওয়ার পরে, লাগানোর পরে ল্যাপটপটা যখন নতুন করে ওপেন হবে, তখন কিবোর্ডের F10 বা F12 আমাদের যে বায়োস সেটআপের যে কি গুলা, সেই কি গুলা থেকে যে আমাদের বুট করে উইন্ডোজ দিতে হয়। ঠিক আছে, এই জন্য আপনি যেহেতু উইন্ডোজ পারেন না, হয়তো বা নিজে নিজে ট্রাই করলেও পারবেন ইউটিউব ভিডিও দেখে, বা আপনি কোনো একটা এক্সপার্টকে দেখাবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আপনি কোথায় থাকেন? আমি আপনি কোথায় থাকেন? রাজশাহীতে। রাজশাহী। কোথায়? রাজশাহীরা, যেহেতু রাজশাহীতে থাকেন সেহেতু আপনাকে সাপোর্ট দিতে পারছি না। বাট আশেপাশে এরকম প্রচুর কম্পিউটারের দোকানে ওরা উইন্ডোজ দেয়, হয়তো বা 300-400 টাকা নিতে পারে আপনার কাছ থেকে। আর একা একা ট্রাই করলে একটু করতে পারেন, মানে জিনিসটা খুব কঠিন না। আচ্ছা গাইজ, এখন কি বিপদে পড়ে গেলাম, আমাদের মতিউল আলম মজনু ভাই আমাদের পার্টিশনের জায়গা বাড়াতে যে উনি উইন্ডোজটাই খেয়ে ফেলছে। এই জন্যই হচ্ছে যে কোনো জিনিস করার সময় সাপোর্ট নিয়ে করা উচিত, আর হচ্ছে অন্তত ভিডিওটা দেখে করা উচিত, বা বুঝে শুনে কাজ করা উচিত। যেমন সি ড্রাইভ থেকে, হয়তো আমার যেটা দৃঢ় বিশ্বাস, উনি সি ড্রাইভ থেকে ফাইলগুলো সরাই ফেলছে, যে কারণে কম্পিউটার উইন্ডোজ চলে গেছে। আচ্ছা গাইজ, এবার এক ভাই আমাদের কি যেন সফটওয়্যার চেয়েছেন, প্রিমিয়ার প্রো না আফটার ইফেক্ট, কোনটা চেয়েছেন? অ্যাডোব প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো, আমি তো আফটার ইফেক্ট বের করে বসে আছি। ওকে, এই যে প্রিমিয়ার প্রো সিসি 2021। আচ্ছা, আমি এই লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি 38 জন জয়েন করেছেন, আমি লিংকটা জাস্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন প্রিমিয়ার প্রো লিংকটা। সবাই আমি করবো? দিয়েছি, জানি তাই না, উনার লাগবে, উনি নিচ্ছে, আপনাদের কেন লাগবে? উনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে চায়, উনি নিচ্ছে, আপনি কেন নেবেন? এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যার গুলো আপনারা গেট ইনটু পিসি যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে পাবেন। গেট ইনটু ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে যাবেন, এই যে গেট ইনটু ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম। তো গুগলে সার্চ করে এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার যে সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারটা খুঁজে নেবেন। বুঝতে পারছি? খুব মানে ইজি একটা প্রসেস। কি ভিডিও এডিট করে? হ্যাঁ হ্যাঁ, এটা চ্যাটটা দাও করেছে। আচ্ছা, কোর্সে কি মার্কেট প্লেস নিয়ে ধারণা নেওয়া হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে ফাইবার বা অন্য কোনো মার্কেট প্লেসে? নাসির ভাই, আমরা তো এই কোর্সে ফাইবারের A to Z শিখবো, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্ট খোলা, ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে যে কাস্টম করা, ফাইবারের অ্যাকাউন্টের সাথে আরো বেশ কিছু অ্যাকাউন্ট আছে সেগুলা খোলা, এরপরে আসতেছে গিগ তৈরি করা, অনলি ফাইবার মার্কেট প্লেসের A to Z। বুঝতে পারছি? অনলি ফাইবার মার্কেট প্লেসের A to Z আমরা এই কোর্সের মধ্যে পাবো। ঠিক আছে, এই কোর্সের মধ্যে অবশ্যই আপনারা শিখতে পারবেন, বাট এই কোর্সের মধ্যে অনলি ফাইবার মার্কেট প্লেস শিখতে পারবেন। আর ইউটিউবে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা হচ্ছে অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওপেনিং। অর্থাৎ আমরা যখন ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করি বা কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে যখন কাজ করি, তখন শুধু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে তো আর বসে থাকলে হয় না, আমাদের ওর সাথে কিছু সাপোর্ট থাকে, সাপোর্ট লাগে। সেই সাপোর্টের ধারাবাহিকতায় এই যে অল সোশ্যাল অ্যাকাউন্ট ওপেনিং একটা ভিডিও আছে, অল অ্যাকাউন্ট ওপেনিং নামে একটা ভিডিও আছে। এই ভিডিওর মধ্যে প্রায় 18-20টা সাইটের অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। তো এই অ্যাকাউন্ট গুলো ওপেন করা হয় এই কারণে, কারণ ফাইবার মার্কেট প্লেসের সাথে আনুষঙ্গিক হচ্ছে এটা সাপোর্ট হিসেবে কাজ করে। অর্থাৎ ফাইবার মার্কেট প্লেস থেকে আমরা কোনো একটা জিনিস মার্কেটিং করার জন্য সোশ্যাল সাইটে যে মার্কেটিং করে থাকি, তো এটা হচ্ছে অল অ্যাকাউন্ট ওপেনিং। অল অ্যাকাউন্ট গুলো কিভাবে ওপেন করবেন সেগুলো দেখানো হয়েছে এই ভিডিওতে। তো এই ভিডিওটা চাইলে দেখে অ্যাকাউন্ট গুলো করে নিতে পারেন। তবে ফাইবার মার্কেট প্লেস কখনোই ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা ঠিক না, যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না জানেন। কাজ জানবেন, স্কিলড হবেন, আপনার পোর্টফোলিও রেডি থাকবে, তারপর আপনি যে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আদারওয়াইজ ফাইবারে যে অ্যাকাউন্ট খোলা যাবে না।
জি গাইস, কার কোনো প্রশ্ন? ভাই 60-70 বাজেটের ডেস্কটপ কিনবো ভাই, র্যাম এসএসডি কত জিবি, হার্ড ডিস্ক কত রাখবো? আলামিন ভাই, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। যেহেতু 60-70 হাজার, আপনার অনেক ভালো কম্পিউটার পাবেন। নিম্নে কোরাই 7 তো পাবেনই, কোরাই 7 তো পাবেনই 60-70 হাজার। উইন্ডোজ 10 কোরাই 5 8 জিবি র্যাম, ইন্টেল 630 গ্রাফিক্স কার্ড কনফিগারেশনে কাজ করতে পারবো, অবশ্যই কাজ করতে পারবেন। যে কোনো কম্পিউটারে কাজ করতে পারবেন। আমি তো বলেছি যে কোনো কম্পিউটারে কাজ করতে পারবেন। কারোর যদি 10,000 টাকার কম্পিউটার থাকে, সে সেটার মধ্যে কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে হয়তো বা তার সফটওয়্যারটা একটু লো কোয়ালিটি সফটওয়্যার ইউজ করতে হবে বা ব্যাকডেটেড সফটওয়্যার ইউজ করতে হবে, বাট কাজ করতে সবাই পারবে। যে গাইজ, আর কারো কোনো প্রশ্ন? ঝটপট সংক্ষেপে প্রশ্নগুলো করে ফেলি, আমরা কাজে চলে যাব। ভাইয়া জি ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে ল্যাপটপটা দেখানোর চাইছিলাম, কিন্তু আমার নেট কালেকশন চলে গেছে, যার কারণে দেখাইতে পারি নাই। 12টার পর আসছে নেট কালেকশন। কি প্রবলেম দেখান? ওই যে, আচ্ছা আমি শেয়ার করি স্ক্রিন, সে সোলো কাজ করে, আপনি বলছিলেন যে দেখে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। আচ্ছা, সোহাগ হাসান হোসেন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার, অর্থাৎ জাস্ট ইমেজ নিয়ে কাজ করা হবে। আর আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারকে বলা হয় ডিজাইন সফটওয়্যার, অর্থাৎ এখানে ডিজাইন রিলেটেড কাজ করা হয়। যেমন ধরেন ভিজিটিং কার্ড, আইডি কার্ড, ফুড মেনু কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, লিফলেট ডিজাইন, লোগো ডিজাইন, এই ধরনের কাজগুলো করা হয় ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। আর ফটোশপের মধ্যে অনলি ইমেজ, ইমেজ ছাড়া অন্য কিছু না। বুঝতে পারছি ভাই? সোহাগ হোসেন। জি গাইজ, আর কারো কোনো প্রশ্ন? আমরা কাজে যাবো ঝটপট, আমার আসলে কাজটা আসতে লেট হচ্ছে। আমার একটা স্টুডেন্ট কাজটা করছে এই মুহূর্তে। উইন্ডোজ 10 কোরাই, হ্যাঁ ওকে। আর কার কি প্রশ্ন? ওকে, সব প্রশ্নের আনসার করেছি। ভাইয়া শেয়ার করবো? জি অবশ্যই শেয়ার করতে পারবেন, একটু ওয়েট করেন, আমি অ্যাক্সেসটা দিয়ে দিই। জি, আপনি এখন শেয়ার করতে পারেন। জারিন আপু ক্লাসে আছেন? জারিন, তাসনিম, শিন, জারিন আপু। আচ্ছা হ্যাঁ ভাই, কি প্রবলেম বলেন? ওই যে আমরা স্লো আমরা কাজ আপনার করে। স্ক্রিন দেখতে পাচ্ছি। স্লো কাজ করে আর কি? মানে আমাকে আপনি কেন ডেকেছেন আপনার বাসায় বলেন? ডেকেছে এই জন্য যে ওই যে সোলো কাজ করে, শুধু এইটাই, আর আর কোনো প্রবলেম নাই। আপনার কম্পিউটার, এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার কম্পিউটারে এসএসডি লাগানো নাকি হার্ড ডিস্ক লাগানো? এটা পিসি না ল্যাপটপ? ল্যাপটপ। ল্যাপটপ, ওকে ফাইন। আপনার ল্যাপটপ একটু মিনিমাইজ করেন, মিনিমাইজ করে সি ড্রাইভে যান। আমি একটু দেখি আপনার সি ড্রাইভের মধ্যে কি কি সফটওয়্যার ইনস্টল করা। হ্যাঁ, এবার দিস পিসিতে যান, দিস পিসিতে যান। আমরা একটু আপনার সি ড্রাইভটা দেখি যে আপনার সি ড্রাইভের কি অবস্থা। এখানে কি আসছে? ক্লোজ দেন। আচ্ছা, সি ড্রাইভে এবার আপনি চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে হার্ড ডিস্ক লাগানো, ঠিক আছে? তো আপনি সিস্টেম প্রপার্টিজ এর উপরে, সিস্টেম প্রপার্টিজে যান আগে, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যে একদম উপরের দিকে দেখেন সিস্টেম প্রপার্টিজ লেখা আছে, উপরের দিকে। আচ্ছা, আপনার কম্পিউটারে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমি আপনার কম্পিউটারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, তাহলে আমি আপনার কম্পিউটারে কাজ করতে পারবো। আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা আছি নোমান ভাইয়ের স্ক্রিনে। তো নোমান ভাইয়ের স্ক্রিনটা আমি নিয়ন্ত্রণ করছি, এবং একদম উপরের দিকে সিস্টেম প্রপার্টিজ আছে। তো সিস্টেম প্রপার্টিজে যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা এই কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে জানতে পারবো, যে ওনার কম্পিউটারের মধ্যে কি কি আছে, কোন জেনারেশনের, ওনার কম্পিউটারের মধ্যে কত জিবি র্যাম আছে, ডিটেইল আমরা দেখতে পারবো, কত উইন্ডোজ ইউজ করে। তো আমরা দেখলাম যে উনি কোরাই 3 ইউজ করে। কোরাই 3 এর ফার্স্ট জেনারেশন, অর্থাৎ কোরাই 3 এর ফার্স্ট জেনারেশনের একটা ল্যাপটপ উনি ইউজ করছে, যার র্যাম হচ্ছে 4 জিবি, যার র্যাম হচ্ছে 4 জিবি। তো এখন কথা হচ্ছে, যেহেতু কোরাই 3 কিন্তু ভাই অনেক আগে। ডুয়েল কোর কোর টু ডু যখন বাজারে আসে এবং চলে যায়, যখন ডুয়েল কোর কোর টু ডু চলে যায়, তারপর আসে কোরাই 3। তো কোরাই 3 আসলে অনেক আগে, এবং আপনারটা আরো আগের এই কারণে যে ফার্স্ট জেনারেশন। এর মধ্যে যে হোক আপনি 4 জিবি র্যাম লাগিয়েছেন, ভেরি গুড। এই কম্পিউটারকে ফাস্ট করার উপায় একটাই, সেটা হচ্ছে এসএসডি লাগানো। প্রথমত এসএসডি লাগালে এটা ফাস্ট হবে, আদারওয়াইজ ফাস্ট হবে না। তারপরেও কিছুটা, এখন যে পরিমাণ স্পিড আছে তার থেকে কিছুটা স্পিড পাবেন আপনি যদি আপনি উইন্ডোজ 7 চালান এখানে। আমি কি বুঝাইতে পারছি ভাই? এই মুহূর্তে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে আমরা আরেকটু ব্যাকে যেয়ে দেখি আপনার সফটওয়্যার গুলো কি কি ইনস্টল করা। আমরা আরেকটু ব্যাকে যেয়ে দেখে আসি যে আপনি কি কি সফটওয়্যার গুলো ইনস্টল করছেন। ভাই এটা ব্যাকে যেয়ে আমরা, আপনি আবার মাই কম্পিউটারে যান তো ভাইয়া। আচ্ছা, আমরা মাই কম্পিউটারে আছি, একটু স্লো কাজ করছে আপনার কম্পিউটার। তো যেখানে সিস্টেম প্রপার্টিজ আমরা ক্লিক করেছি, এর উপর লেখা আছে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। তো
তো আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রামে যে আমরা দেখছি যে এখানে কি কি সফটওয়্যার ইনস্টল করা বা আনইনস্টল আমরা করতে চাই। তো এখানে যে দেখলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 আপনি ইউজ করছেন, ফটোশপ 2020 ইউজ করছেন, এরপরে গুগল ক্রোম ইউজ করছেন, এরপরে বিজয় বান, ওকে, লাইট শর্ট একটা অ্যাপস সফটওয়্যার আপনি ইউজ করেন, এরপরে গেম প্লেয়ার, মাইক্রোসফট এজ আছে আপনার কাছে। একটু স্ক্রল করেন তো ভাইয়া, আমার এখান থেকে স্লোই কাজ করছে। আচ্ছা, এগুলো আসলে সি ভিজুয়াল সি, এগুলো ঠিক আছে। এরপর অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এর মধ্যে স্কাইপে আছে, ইউসি ব্রাউজার আছে। দেখছেন এত কিছু কিন্তু ভাই আবার আপনার লাগে না। আপনি এখানে স্কাইপ ইউজ করেন না, ভয়েস রেকর্ডার ইউজ করেন না, এরপরে এক্সবক্স, মানে অনেক কিছু এখানে আছে যেগুলো আপনি ইউজ করেন না। বুঝতে পারছি ভাই? তো এগুলোকে ইনস্টল করেন, এগুলো আপনার র‍্যাম খেয়ে ফেলতেছে, এগুলো আপনার র‍্যাম খেয়ে ফেলে, যার কারণে আপনি পিসি স্লোলি কাজ করছেন। আর যদি আপনার এই কম্পিউটারে অনেক বেশি স্লো কাজ করে, সেই ক্ষেত্রে আপনি সিসি 2020 যে সফটওয়্যার গুলো মানে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো বাদ দিয়ে আপনি CS6 ইউজ করবেন বা পোর্টেবল ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার ফাস্ট কাজ করবে। আমি কি বুঝতে পারছি ভাই? ভাইয়া পোর্টেবল বলতে কি বোঝায় ভাইয়া? পোর্টেবল মানে যেটা বহনযোগ্য, যেটা বহন করা যায়, অর্থাৎ যে জিনিসটা আপনি চাইলে 5 মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবেন, 5 মিনিটের মধ্যে ইনস্টল করতে পারবেন, বা যখন তখন ইউজ করা বা ইনস্টল করা, এই জিনিসটাকে আসলে পোর্টেবল এখানে বলা হচ্ছে। পোর্টেবল মানে যে জিনিসটা বহনযোগ্য, যে সেটাকে পোর্টেবল বলে। অ্যাডমিশন নেওয়ার সিস্টেমটা কি? ফর্ম ফিল আপ করা, 3টা ফ্রি ক্লাস মিনিমাম হওয়ার পরে আপনি ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে দিবেন, আপনি ব্যাচ চলে যাবেন। এরপরে সফটওয়্যার দিয়ে ডিজাইন করা যায়, অ্যাডোবি ফটোশপ, CS6, ইলাস্ট্রেটর, দুটো সফটওয়্যার দিয়ে ডিজাইন করা যায়। আর কোন সফটওয়্যারটা কাজ করার জন্য ভালো? আচ্ছা, সফটওয়্যার হচ্ছে সবসময় আপডেটেড থাকা ভালো, সবসময় যুগের সাথে তাল মিলিয়ে চলা ভালো। এই জন্য আমরা CS6 বা CS6 ইউজ করতাম আগে, বর্তমানে আমরা ইউজ করি সিসি। সিসি হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড, যেটা আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের ভালো ভার্সন, যেটা বর্তমানে বাজারে চলে বা সবাই বর্তমানে যেটা ইউজ করে, সেটা হচ্ছে সিসি 2020 বা সিসি 2021। তো যে কারণে আমরা CS6 থেকে সিসি তে মুভ করি, বা আগে আমরা CS6 নিয়ে কাজ করতাম, এই মুহূর্তে আমরা সিসি দিয়ে কাজ করি। তো এটা হচ্ছে আপডেটেড হওয়া ভালো, কিন্তু আপনার কম্পিউটারে যদি আপডেটেড সফটওয়্যার সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে তো আর আপনি আপডেট হতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার ওই ব্যাক এন্ডের সফটওয়্যার ইউজ করতে হবে, CS6 দিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? তো আমরা CS6 এবং সিসি দুটো ভার্সনই আমরা শিখবো। যে আর কারো কোনো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাইয়া। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি প্রশ্নটা করতে পারি? শিওর করেন। আমার কাছে আর কি ইলাস্ট্রেটর 2017 ভার্সনটা আছে, এটাতে কি আমি যে লেটেস্ট গুলোতে যে ইয়াগুলো পাওয়া যায়, যে টুলস গুলো নতুন যুক্ত হয়েছে বা আপডেটেড যে টুলস গুলো, এগুলো তো ইউজ করতে পারতেছি না। আর আমার পিসিটাও আমার মানে এখন আমার ওই সামর্থ্য নাই যেটা আমি আপডেট করব। ঠিক আছে, তো আমি এটা দিয়ে কিভাবে কাজটা করে নিতে পারবো? একটু কাইন্ডলি একটু হেল্প করবেন আর আচ্ছা, কি। সেই ক্ষেত্রে আমাদের কোর্সের মধ্যে, আমাদের কোর্স মডিউলের মধ্যে যেসব কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো CS6 দিয়েও কাজ করা যায়, সিসি 2015 দিয়েও কাজ করা যায়, সিসি 2017, সিসি 2018, 19, 20, 21, প্রতিটা সফটওয়্যার দিয়ে আমাদের কোর্স কন্টেন্ট গুলো কাজ করা যায়, বা প্রতিটা সফটওয়্যার দিয়ে কাজগুলো করা যায়। সেই ক্ষেত্রে আপনি বলছেন যে ভাই আমার তো কিছু টুলস ম্যাচ করে না, তো ওই টুলস গুলো যে ম্যাচ করে, অবশ্যই করে, হয়তো আপনি সেই টুলস গুলো খুঁজে পাচ্ছেন না। তো টুলবারের মধ্যে যদি কখনো টুলস না পাওয়া যায়, সেগুলো খুঁজে নিয়ে আসতে হয় উইন্ডো থেকে। উইন্ডো থেকে টুলবারের মধ্যে যে অ্যাডভান্স টুলগুলোতে খুঁজে পাওয়া যায়, অ্যাডভান্স ক্লিকের মধ্যে অ্যাডভান্স টুলবার যেখানে আছে, সেখানে ক্লিক করলে আপনার অ্যাডভান্স লেভেলের টুলবার গুলো চলে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার অবশ্যই কাজ করতে পারবেন, যেহেতু সিসি 17 মানে CS6 ও না, CS6 আগের, যেহেতু CS6 এই কাজ হচ্ছে, তাহলে সিসি 17 তে কেন কাজ হবে না? অবশ্যই হবে। জানে আলম ভাই। জি ভাইয়া, মানে ধন্যবাদ, কিন্তু আমি বলছিলাম মানে আধুনিক যে আপডেটেড যে ভার্সন গুলোর টুলস গুলো মানে সহজ যে সময়টা লাগে, কিন্তু ওইটাতে তো করা যাবে। আপনি যেটা বললেন ম্যানুয়ালি করা যাবে, কিন্তু সময়টা একটু বেশি নিবে, এরকম কিছু না? মানে এরকম কিছু বোঝাচ্ছেন আপনি? হ্যাঁ, একটু আছে,
এরকম তো আছেই, অবশ্যই এরকম কিছু আছে। তবে আমাদের কন্টেন্টের মধ্যে যেসব টুলস গুলো আছে এগুলো অনেক আগের টুল, মানে CS6 এর টুল আপনি পাবেন। মানে খুব যে বেশি বেগ পেতে হবে তা না, মানে আমরা ম্যানুয়াল এবং অটো দুইভাবেই শেখাবো। কারণ এখানে আমাদের কোর্সের মধ্যে CS6 এর অনেকে আছে, আবার অনেকে আছে যারা সুপার ডুপার স্পিডি বা ফাস্ট কম্পিউটার ইউজ করে। দ্যাটস আমাদেরকে দুটো সফটওয়্যারই শিখাইতে হয়। আমি কি বুঝতে পারছি? ধরেন মানে আসলে CS6 কাজ করা যাবে স্মুথলি। মানে একটা বায়ার বললো যে আমাকে একদিনের ভিতরে করে দাও, বা আমি একটা গিগ পাবলিশ করলাম যেটা আমার 6 ঘন্টা আমি সময় নিলাম, আমি দেখা গেল যে ওই টুলস দিয়ে আমার 6 ঘন্টার বেশি সময় লাগতেছে। না না, এরকম হতে এরকম পারে। কিছু নাই, এরকম কিছু নাই। না না, এরকম কিছু নাই। মানে আপনি যেটা ভাবতেছেন যে CS6 এ কাজ করতে গেলে 6 ঘন্টা লাগবে আর সিসি তে কাজ করতে 2 ঘন্টা লাগবে, না ভাই, এরকম কিছু নাই। এরকম কোনো কিছু নাই, সবকিছুরই বিকল্প সিস্টেম আছে, ঠিক আছে? তো আমরা ওই জিনিসগুলো যেখানে যেখানে CS6 এবং সিসির মধ্যে পার্থক্য, ওই জিনিসগুলো আমরা বলে দেই। ধরেন এইখানে এই অপশনটা এইভাবে আছে, CS6 এ অপশনটা নাই, বা CS6 এ যেহেতু এই অপশনটা নাই, সেহেতু তখন আমরা কিভাবে কাজ করি, এইভাবে আমরা কাজগুলো শিখাই দিই। বুঝতে পারছি? জি ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনি যেহেতু প্রশ্নটা করলেন, যে প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ধরেন এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটা ইউজ করছি সেটা হচ্ছে এই মুহূর্তে সিসি 2020 ইউজ করছি এই মুহূর্তে। তো সিসি 2020 এ আমরা অটোমেটিক অনেক কিছু কাজ করতে পারি, অটোমেটিক অনেক কিছু কাজ করা যায়। তো ধরেন অটোমেটিক যে কাজগুলো করা যায় তার মধ্যে ধরেন কোন কাজটা আপনাকে দেখাবো, আসলে ম্যাক্সিমাম জিনিসই জানেন না। তো যাই হোক, আমি যে কোনো একটা জিনিস দেখাই। ধরেন এখানে আমি একটা শেপ নিয়েছি, তো এই শেপটাকে নেওয়ার পরে এই যে এখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিসি 2020 এর মধ্যে এই শেপটাকে জাস্ট এক ক্লিকে এটাকে এরকম রাউন্ড করা সম্ভব। খেয়াল করেন, জাস্ট আগে ছিল 4 কোণা, এখন এইটাকে জাস্ট এই এখান থেকে একটু টেনে ছেড়েই আমি কমাইতে বাড়াইতে পারতেছি, বা আমি চাইলে আরো কমাইতে বাড়াইতে পারতেছি। কিন্তু কিন্তু CS6 যে কাজ করবে সেই অপশনটা পাবে না, সেই অপশনটা পাবে না। সেই অপশনটা না পাবে, যেহেতু পাবে না, সে কাজ করবে কিভাবে? সে এখানে যে এই টুলটা দিয়ে কাজ না করে সে জাস্ট এরপর টুলটা দিয়ে কাজ করবে। এই টুলটা দিয়ে কাজ না করে সে জাস্ট এরপর টুলটা দিয়ে কাজ করবে। একই জিনিস ওইখানেও আছে ওইখানেও আছে, কিন্তু এখানে একটু সুবিধা আর এখানে একটু অসুবিধা। এটা ম্যানুয়াল, ওইটা হচ্ছে অটো। যেমন এখানে আমার কিবোর্ড দিয়ে ধরে রাখা লাগতেছে, আমি যে বাড়াইতেছি কমাইতেছি এটা আমার কিবোর্ড দিয়ে মেনটেন করতে হইতেছে, যে কতবার আমি বাড়াবো। আমি কিবোর্ডের কিন্তু কি চেপে ধরে আছি, এই যে আমি এই হাত দিয়ে কিন্তু কিবোর্ড চাপতেছি, কিবোর্ড চাপলে এটা আপ ডাউন হইতেছে। তো এটা হলো একটা পার্থক্য। আমি কি বুঝাতে পারছি? CS6 এ এটা আছে কিন্তু সিসি তে এটা নাই, বা সিসি তে এটা আছে CS6 এ এটা নাই, এই ধরনের প্রবলেমটা আপনার। জি ভাই, ক্লিয়ার ভাই? জি। ধরেন এই মুহূর্তে একটা ত্রিভুজ নিয়েছি আমি, এখন এই ত্রিভুজটাকে আমি এই টুল দিয়ে চাইলেই আমি এভাবে এই কোণাগুলো এভাবে রাউন্ড করে ফেলতে পারি, ঠিক আছে? বা আমি ধরেন এই এটাকে আমি এরকম চারপাশ থেকে কোণাগুলো রাউন্ড করে ফেললাম। কিন্তু যদি আপনি এটা CS6 ভার্সনের কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতেন, বা CS6 বা ধরেন সিসি 2014 নিয়ে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে এটা এভাবে পারতেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হতো? এটা উইন্ডো, এটা ইফেক্টে যে স্টাইলাইজে যে এই রাউন্ড কর্নারে যেতে হতো। রাউন্ড কর্নারে যে এখানে প্রিভিউ মোডটা অন করে দিয়ে তারপর রাউন্ড করতে হতো। এটা হলো ম্যানুয়াল, এটা হচ্ছে ম্যানুয়াল। কিন্তু এই জিনিসটা সিসি 2020 এর মধ্যে আপনি ইজিলি করতে পারছেন। পার্থক্যটা কি আমি আপনাদের বুঝাতে পারছি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, খুব সুন্দরভাবে বুঝাইছেন ভাই, ধন্যবাদ ভাই। আমার কাছে ক্লিয়ার, বিষয়টা আমার কাছে একটু ঘাবলা ছিল, এখন একটু ক্লিয়ার হইলাম আর কি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ভাইয়া আমার একটা এর কোশ্চেন থেকে ছিল বড় ভাইয়া। কিছু না। বলেন বলেন। ভাইয়া যে সাইডে যে টুল বার আছে না ভাইয়া, আমার সফটওয়্যারের ভার্সনে এটা থেকে থেকে না গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যায়? আসলে টুলবার তো আর এমনিতে গায়েব হয় না, আপনি কোনো কাজ করলেই গায়েব হয়। তো এগুলা আমার স্ক্রিনের মধ্যে যদি গায়েব হয়ে যায়, যে কোনো জিনিস আমার স্ক্রিন থেকে গায়েব হয়ে যেতেই পারে, বা আমরা নিজেরাই ইচ্ছা করে গায়েব করি অনেক সময়। তো এই জিনিসগুলো যখন গায়েব হয়, সাধারণত আমরা এগুলো রাখি না, ওয়ার্ক স্পেস এরকম ক্লিন রাখি। তো এই ওপরে মেনু বারের মধ্যে উইন্ডো আছে, উইন্ডো থেকে আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা আমরা নিয়ে আসি। তো এর মধ্যে প্রথমত দরকার আমাদের টুলবার। এই যে টুলবারের মধ্যে আমার কোনটা দরকার? বেসিক। এই বেসিক টুলবারটা হচ্ছে এটা। এখন অনেকেই বলেন যে ভাই আমার কম্পিউটারে তো ভালো টুলবার নাই, আপনার কম্পিউটার অমুক তমুক টুলবার আছে কিন্তু আমার মধ্যে নাই। কেন নাই জানেন? এখানে বেসিক দেওয়া নাই, এখানে বেসিক দেওয়া আছে, অ্যাডভান্স দেওয়া নাই। এই উইন্ডো থেকে এই টুলবারস এর মধ্যে যে বেসিক দেওয়া আছে তার মধ্যে অ্যাডভান্সে ক্লিক করেন, তখন সব টুলবার চলে আসবে, মানে টুলস চলে আসবে, সবগুলো টুলস এখন চলে আসছে। দেখেন আগের থেকে টুলস গুলো বেড়েছে।
আবার উইন্ডো থেকে টুলবারস এর মধ্যে যে বেসিকে দিলে টুলবারটা কমে গেল বা টুলবারস এর অনেকগুলো টুলস এখানে মিসিং, অর্থাৎ বেসিক লেভেলের যে টুলগুলো সেগুলো আছে। তো এই জন্য আপনাদের কি করা উচিত, টুলবারে যে অ্যাডভান্সে যাওয়া উচিত। বুঝতে পারছি? এগুলো পোর্টেবল, এগুলো আনা যায়, এগুলো আনা নেওয়া করা যায়, উইন্ডো থেকে সব আনা যায়। ভাইয়া টুলস বার তো অসংখ্য দেখা যাচ্ছে, এগুলো সবগুলো কি কাজে লাগবে আর সবগুলো কি আমাদের শেখাবে? না না ভাই, সবগুলো আমি নিজেও পারি না। মানে আমি বলতে চাচ্ছি এটা যে আমাদের অ্যাডোবি কোম্পানির একজন ব্যক্তি, আমার মনে হয় যে অ্যাডোবি কোম্পানির এমন কোনো ব্যক্তি নাই মানে যে সব টুলবার পারে বা সবগুলো টুলস এর কাজ পারে। কারণ হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনার যারা আছে, আমি এমন কোনো কাউকে বলতে দেখি নাই যে আমি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর সব টুলগুলো পারি, এরকম আমি কাউকে কখনো বলতে শুনি নাই। আসলে এখানে এত পরিমাণ টুল, এত কাজ যে যত করবেন তত শিখবেন। আমি কিন্তু কখনোই বলি না যে আমি 100% একজন গ্রাফিক ডিজাইনার। বুঝতে পারছি? আসলে এখানে জানার কোনো শেষ নাই, এবং সব টুলস আমাদের কাজে লাগে না, বা আমরা সব টুল ইউজ করি না, বা আমরা সব টুল ব্যবহার করতে জানি না। আমি কি বুঝতে পারছি ভাই? এখানে জানার কোনো শেষ নাই। আর সব টুল আপনার কাজে লাগবে না, আমাদের যে কন্টেন্ট সেসব কন্টেন্টের মধ্যে সব টুল আপনার কাজে লাগবে না। আর কার কোনো প্রশ্ন? ভাইয়া 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 গ্রাফিক ডিজাইন শিখে বেশি আর্ন করা সম্ভব, না ডিজিটাল মার্কেটিং শিখে বেশি আর্ন করা সম্ভব? ভাই কোনো কিছু শিখে আর্ন করা সম্ভব না, কোনো কিছু শিখে আর্ন করা সম্ভব না। আসলে এর উত্তর হচ্ছে প্রতিটা সেক্টরে ইনকাম করা সম্ভব, সেই সেক্টরটা জানে, যে মানে যার কাছে যে সেক্টর, সে ওই সেক্টর সম্পর্কে ভালো বলতে পারবে, ঠিক আছে? আর আসলে প্রতিটা সেক্টরে আর্ন করা যায়। তো আর্ন করা পর্যন্ত আমাদের লেগে থাকতে হয়, বা আর্ন করা পর্যন্ত আমাদের সময় দিতে হয়, শ্রম দিতে হয়, ধৈর্য ধরতে হয়। প্রসিডিউর গুলো আছে, প্রসিডিউর গুলো সবকিছু ফিল আপ করার পর তারপরেই তো আর্নিং। আর আর্নিংটা আসলে এত সহজ না, আর্নিং করা পর্যন্ত আমাদের লেগে থাকতে হয়। যেমন আমাদের দেশে যখন ইউটিউবার আসলো, ইউটিউবার আমাদের কি যেন সালমান মুক্তাদির যখন আমাদের ফার্স্ট ইউটিউবে শুরু করে একটা চমক দেখাইলো, এরপর থেকে আমাদের প্রচুর ইউটিউবার, প্রতিটা ঘরে ঘরে ইউটিউবার, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ইউটিউবিং করে। তো আলটিমেট কি হলো, আলটিমেট কি করে, সবাই কি লেগে থাকতে পারে, সবাই কি সাকসেস হয়? সবাই তো সাকসেস হয় না। তো আমাদের আবার অভ্যাস কি, আমরা বেশ কিছুদিন ধরে এটা ট্রাই করি, সেটা যখন ফেল হয় তখন আমরা আরেকটা ট্রাই করি, এরকম করে একসাথে অনেকগুলো ট্রাই করতে যে আলটিমেট এটাও হয় না, ওটাও হয় না। এই ধরনের আমাদের সিচুয়েশনটা বেশি হয় আর কি। তো এইসব কারণে আমরা আসলে কমপ্লিটলি কোনো জিনিসে আর্নিং করতে পারি না, বা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না। আমি বুঝতে পারছি? ভাইয়া তো ইউটিউবিং পেশা নিতে চাইছিলেন না, বাট আপনি তো সাকসেস হয়ে গেছেন। ও আচ্ছা, আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার না, আপনাদের এই ক্লাসের ভিডিওগুলো দিতে দিতে আমি ইউটিউবার হয়ে গেছি আর কি। ভাইয়া মেসেজ দিছিলাম দেখলে ভাইয়া ফেসবুকে। হ্যালো ভাইয়া শুনতেছেন? মেসেজ দিয়েছি, হ্যাঁ শুনছি, বলেন। ভাইয়া আপনি যে দেখাচ্ছেন উইন্ডোতে গিয়ে টুল বারে যাইতে, আমি উইন্ডোতে গিয়েছি, আমার এখানে টুল বার দেখাচ্ছে না। উইন্ডো থেকে টুলবার দেখা যাচ্ছে না? মেনু বারের কোন সফটওয়্যার? অ্যাডোব প্রিমিয়ার, না কি বলে, অ্যাডোব ফটোশপ আচ্ছা, 2020। অবশ্যই আছে উইন্ডো থেকে। ফটোশপের ক্ষেত্রে টুলবারটা টুলস নামে আছে, টুলবার নাই, টুলস আছে, দেখেন তো। আচ্ছা একদম নিচে দেখো তো, একদম নিচে। হ্যাঁ টুলস নামে একটা আছে, হ্যাঁ টুলসটা ক্লিক দেন। টুলসে টিক চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ ওটা টিক চিহ্ন, ওটাতে টিক চিহ্ন দিলে চলে আসে। হ্যাঁ তাহলে তো পেয়েছেন, ও তাই না? আচ্ছা ভাইয়া, যে আরেকটা অপশন আছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, ওখানে এসেনশিয়াল, গ্রাফিক এন্ড ওয়েব, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, অনেকগুলো অপশন আছে টুলবারে। অবশ্যই আছে। তো ওইটা কিসের একই জিনিস নাকি? আমরা এগুলা ক্লাসে কোর্সে শিখবো ভাই, আমরা এই জিনিসগুলো কোর্সের মধ্যে যে পাবো। বুঝিনি ভাইয়া। আমরা এইগুলা ব্যাচে যে পাবো, আমরা যখন কোর্সে চলে যাব 22 তারিখ থেকে আমরা এই জিনিসগুলো পাবো, আমরা সফটওয়্যার A to Z করে শিখবো। আচ্ছা ঠিক আছে ভাই। আর কারো কোনো প্রশ্ন? মূলত কি কি টুলস এর কাজ আমরা করব, বা যেগুলো বেশি ব্যবহৃত হয়, কয়েকটা টুলস এর নাম বলবেন, আমরা একটু বুঝি যে এগুলাই আমাদের কাজে লাগবে।
আচ্ছা, মোটামুটি আমরা সব টুলেরই কাজ শিখবো, যেসব টুল আমাদের খুব বেশি ইফেক্টিভ বা যেসব টুলগুলো কমন বা আমাদের মডিউলের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো রেডি করতে হলে বা শেষ করতে হলে যেসব টুল আমাদের লাগবে সেসব টুল আমরা শিখবো। আর এই টুলগুলোর উপরে আমাদের শীট দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা তো এখনো শীট পান নাই, আপনারা তো এখনো ব্যাচে যান নাই, যে কারণে শীট পান নাই। ব্যাচেও এখনো শীট দেওয়া হয় নাই, শীট দিয়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে? আর এটা আমাদের শীট আছে, ওই শীট অনুযায়ী আমরা একটা টুল নিয়ে কাজ করে এক একটা শেষ করে এক একটা টুলে যাই। জাকারিয়া ভাইয়া, আর কারো কোনো প্রশ্ন? জানার জন্য প্রশ্ন করছে আর কি, মানে আপনার এই ক্লাসের ভিডিওগুলো যখন পরে মানে এই আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যায়, তখন মানে সরাসরি ক্লাসে যদি আমরা যোগ নাও দিই পারি, পরে যদি দেখে নিই, তো মানে এই দুইটার মধ্যে বিশেষ কি পার্থক্য আছে? অবশ্যই বিশেষ পার্থক্য আছে। ধরেন মানে আপনি এটা লাইভ মানে ক্লাসে নাই। নরমালি মানে মানে একটা মনের খটকা আর কি, এই জন্য আর কি, মানে জানার জন্য আর কি। আচ্ছা, অবশ্যই এখানে আসলে ব্যাপারটা হচ্ছে লাইভ ক্লাস এক জিনিস আর ভিডিও দেখে শেখা আরেক জিনিস। তাহলে আপনি ব্যাচে আসবেন কেন? আপনি তো ইউটিউবে টিউটোরিয়াল দেখে কোর্স করতে পারতেন। মানে এটা আপনি মানে তো পার্থক্যটা কি, শিখতে মানে পারতেন। মানে 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 আমি মানে আমার উদ্দেশ্য হলো মানে পার্থক্যটা কি, মানে এটা যদি বলতেন তাহলে মানে আর একটু ইয়ে হইতো, মানে আগ্রহী, মানে আগ্রহটা বেশি কাজ করতো আর কি, এটা বলতেছে। এমনি তো আপনার এখানে আচ্ছা মানে আচ্ছা যোগ দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি ধরেন ইউটিউবে যখন কোনো একটা টিউটোরিয়াল দেখেন, তখন কিন্তু আমি যদি ধরেন আমার কোনো একটা টিউটোরিয়াল আপনি দেখছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট একটা ভিডিও দেখে যাচ্ছেন, আপনি কিন্তু লাইভে আপনার কোনো প্রশ্ন করতে পারতেছেন না। প্রথম কথা হ্যাঁ হচ্ছে ভাই, এটা যে আপনি কোনো লাইভে পাচ্ছেন না বা লাইভে প্রশ্ন করতে পারছেন না, ঠিক আছে? যেমন ধরেন হ্যাঁ আপনি একটা প্রবলেম পড়েছেন, প্রবলেমের সাপোর্টটা আপনি জুমের মধ্যে কিন্তু একদম লাইভ সাপোর্ট পাচ্ছেন, বা আপনি জুমের মধ্যে সেটা সলিউশন পাচ্ছেন, যেটা কিন্তু জি, আপনি ইউটিউবে দেখলে পাইতেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক তো আছে, সব থেকে বড়। হ্যাঁ ঠিক আছে, ঠিক এছাড়া আছে, তো আর তেমন কিছু আমি দেখি না। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। মানে অনেকে মানে বলে, এটা বলে আর কি, এই জন্য বললাম। ঠিক আছে আচ্ছা ভাই, আচ্ছা, ধন্যবাদ, বুঝতে আপনাকে পারছি। ধন্যবাদ। প্রশ্ন? হ্যাঁ, অ্যাডোব, হ্যালো, আমরা শুনছি, বলেন। বুঝলাম অ্যাডোব ফটোশপ CS6 আর ইলিস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি, আর কোন সফটওয়্যারে কাজ করলে ভালো হয়? একটা হইতেছে ভাই ফটোশপ, আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আপনার প্রশ্নটা আসলে ঠিক হয়নি। প্রশ্নটা হচ্ছে আপনি কি প্রশ্ন করেছেন? প্রশ্নটা আবার করবেন ভাই। আপনার অ্যাডোব ফটোশপ CS6 আর ইলিস্ট্রেটর, হ্যাঁ, এই দুইটা সফটওয়্যারের মধ্যে কোন সফটওয়্যারে কাজ করলে ভালো হয়, আর এই দুইটা সফটওয়্যারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। সবথেকে বড় পার্থক্য এটাই, ঠিক আছে? একটা ফটোশপ, একটা ইলাস্ট্রেটর, সবথেকে বড় পার্থক্য এটাই। ফটোশপে আমরা কাজ করি ইমেজ এডিটিং নিয়ে, ইলাস্ট্রেটরে কাজ করি আমরা ডিজাইন রিলেটেড কাজ। ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা করি কিসে? ইলাস্ট্রেটর সফটওয়্যারে। আর ফটোশপে আমরা কাজ করব জাস্ট ইমেজ নিয়ে। এটাই সবথেকে বড় পার্থক্য। আপনার ফটোশপ CS6 কিন্তু হ্যাঁ, ফটোশপ CS6 হোক, ফটোশপ অন্য কিছু হোক, ফটোশপের কাজ তো ইমেজ এডিটিং করা, তাই না? সেটা ফটোশপের যে কোনো ভার্সনই হোক, CS6 হোক আর অন্য কোনো ভার্সন হোক, ফটোশপের কাজ ইমেজ এডিটিং করা। সেটা তার যে কোনো ভার্সন দিয়ে করা যেতে পারে। আপনি কি উত্তর পাইছেন ভাই, নাকি প্রশ্নটা অন্যরকম ছিল? জি ভাইয়া, অ্যান্সার পাইছি। ভাইয়া, যে আর কারো কোনো ভাইয়া বলেন। ভাইয়া একটু চাটে দেন তো, এটা ভাই কোন জায়গার ভাষা এটা একটু বললে ভালো হতো। এটা ভাই ফ্রান্সের ভাষা। এই মুহূর্তে আমি যে কাজটা করতেছি সেটা কথা বলতেছেন না আপনি? না না, একটু চাট চাট বক্সে দেখেন না। চ্যাট বক্সে এ তো টেহা আমগো কি 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 এটা? আচ্ছা, কিউ বিটিটি ভাই কি করতেছেন একটু বলেন। আচ্ছা, একজন স্পামার আমাদের এখানে পাওয়া গিয়েছে, QCOM। আচ্ছা জি, আপনাদের আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন গাইস? আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া, সবার তো মনে হয় প্রবলেম সলভ হয়ে গেছে, এখন কি ক্লাসে মুভ করা যায় না? না না, আমাদের ক্লাসগুলো তো আজকে না,
এই কথা বলো। ক্লাসগুলো তো আজকে থেকে না, ক্লাসগুলো তো আমাদের থেকে শুরু হবে, তাই না? আচ্ছা, ওনাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিয়েছি, আর আমরা ক্লাসের মধ্যে আমরা করে দিয়েছি, লক করে দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ নতুন করে এই মুহূর্তে আর কেউ ক্লাসে ঢুকতে পারবে না। ক্লাসে মিটিংটা লক করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যারা আছে তারাই থাকবে, আর কেউ জয়েন করতে পারবে না, লক করে দিয়েছি ক্লাসটা। একজন যেহেতু আমাদের স্পামার বের হয়েছে এখানে, কি যেন নাম, কিউসি হাবিজাবি, 49 জন আছে, এই 49 জনই থাকবেন। ক্লাস থেকে কেউ বের হইলে ঢুকতে পারবেন না, কিন্তু বুঝে শুনে বের হয় না আর কি, আমি লক করে দিয়েছি মিটিং। জি গাইস, আর কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। আচ্ছা, এই যে কাজটা দেখতেছেন এই মুহূর্তে আমি যে কাজটা করতেছি, এটা হচ্ছে আমার ফ্রান্সের একটা ক্লায়েন্টের কাজ, আর এই কাজটার পুরো কাজটা আমার স্টুডেন্ট করেছে। তো যেহেতু ও কাজ করেছে, ওর কাজ তো 100% অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, যে কারণে ওর কাজগুলো শেষ করার পর আমার আবার কাজ করতে হইতেছে। এখানে আমি কি করতেছি, আমি কিন্তু সবগুলোকে, এটা হচ্ছে একটা লিস্ট, একটা সুপার শপের লিস্ট, তার সুপার শপে কি কি আছে হাবিজাবি, তার কিসের কিসের দাম কত কত, সেগুলো একটা লিস্ট চার্ট করা হয়েছে। ওই স্টুডেন্টটাও আছে, দেখি ওকে আমরা ও এখানে একটু পরে চলে আসবে। ভাইয়া আপনাদের কোর্স ফিটা কত আর কোন কোন দিন ক্লাস হবে? কোর্স ফিটা ভাই, রেজিস্ট্রেশন ফি 1000 টাকা রাখা হচ্ছে, অনলাইন ব্যাচে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা রাখা হচ্ছে। আর কোন কোন দিন ক্লাস হবে আপনাদের? সরি কি কি বার ক্লাস হবে? সোম মঙ্গল এবং শুক্রবার, তাই না ভাই? সোম মঙ্গল শুক্রবার না? কম্বো 10 কি বার? সোম মঙ্গল শুক্রবার না? হ্যাঁ, সোম মঙ্গল শুক্র। জি, সোম মঙ্গল শুক্র 9টা থেকে না? 9টা থেকে রাত 11টা। ওকে, থ্যাংক ইউ। গাইস, আর কারো কোনো প্রশ্ন? ঝটপট। বলে ভাইয়া, বুঝিনি আপনার কথা। এই ডিজাইনটাকে, এটা ভাই প্রাইস লিস্ট, ক্লায়েন্ট আমাকে বলেছে প্রাইস লিস্ট, রেস্টুরেন্ট মেনু কার্ডের মধ্যে একটা মেনু লিস্ট, এটাকে জাস্ট বলতেছে প্রাইস লিস্ট। সরি, ক্লায়েন্ট আমাকে বলেছে জাস্ট একটা প্রাইস লিস্ট করতে হবে, তো প্রাইস লিস্ট করা হয়েছে এটা। আর আমাদের যে ভাই করছে সে ভাই এটা চলে আসতেছে এখনই, মানে যাকে দিয়ে কাজটা করিয়েছি সে ভাই আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। আপনি বলেছিলেন, যদিও আমি আসলে ভুলে গেছি, জেপিজি এবং পিএনজি, এইটা একটু ইলাবোরেশন আর একটু যদি এক্সপ্লেন করতেন আর কি। আচ্ছা, তাহলে একটু ভাই ওয়েট করি, একটু কয়েক মিনিট, মানে আমি জাস্ট ডেলিভারি দিয়ে। শিওর, জি, থ্যাংক ইউ। হাসানুর জয়েন করেছেন? হাসানুর? জি ভাইয়া, জয়েন করছি ভাইয়া। হাসানুর, আপনি তো অ্যালাইনমেন্ট ঠিকঠাক করেন না, প্রতিটা অ্যালাইনমেন্টের মধ্যে ঝামেলা ছিল। আমি তো অ্যালাইনমেন্ট ভাইয়া, আমি হচ্ছে যে এত তারার মধ্যে ছিলাম ভাইয়া, এদিকে হচ্ছে যে আমারও মানে এজেন্ট ব্যাংকিং তো অনেক কাস্টমার মানে সব একসঙ্গে আসা লাগে, কি বলবো ভাইয়া। আচ্ছা, আমি পরে এখন আমি চেক দিচ্ছি ভাইয়া, এখন দেখতেছি যে ভুলগুলো কই আছে। আচ্ছা, আমি সলভ করে ফেলছি যদিও। আচ্ছা, এখানে দেখলাম হচ্ছে আপনি কয়েকটা শেপ নিয়েছেন, কয়েকটা শেপ নেওয়ার কারণ কি? ধরেন একটা শেপ, আবার আরেকটা পেছনে আরেকটা শেপ, দুটো শেপ নেওয়ার কারণ কি? ভাইয়া ওই যে শেষে কি করব ভাবে পাচ্ছি না, এজন্য হচ্ছে কি যে করছি আমি নিজেও জানি না। আচ্ছা, যাক, আপনার কাজ হয়েছে, আমি হালকা একটু কাটছাট করছি আর কি। জি ভাই, ওই যে এল ইউনিট ভাই, এইটা একটু চেক দিয়েন তো ভাইয়া, এটা আমার একটু সন্দেহ লাগতেছে, মানে ওটার সঙ্গে মিললো কিনা, এই যে এল এর পরে যে ইয়াটা আছে। এই আপনি দুইটার মধ্যে বানানটা ঠিকঠাক মতো লিখছেন তো? জি ভাই, ওই বানানটা একটু ডাউট লাগলো তো ভাইয়া, এই জন্য বললাম আর কি আপনাকে। আপনাকে আমি ডেমোটা দিয়েছি, ডেমোটা কোথায় দিয়েছিলাম যেন? যে আমার কম্বো 9 দিছিলেন ভাই। কম্বো 9 এ এই যে ভাইয়া, আপনার ক্লাস করে 9:30? জি ভাইয়া।
গ্রুপের কি অবস্থা, সবাই রেডি? মনে তো হচ্ছে রেডি, কিন্তু আগের মতো তো অ্যাক্টিভিটি নাই, কমে গেছে। আচ্ছা, পেন চলে আসছে না? এটাই তো বুঝতেছি। আচ্ছা, এখন আপনি কোনো জায়গায় বানান ভুল করছেন কিনা? জি ভাই, আমি তো চেক দিলাম, আপনি চেক দিতে পারেন। তবে ওই যে ওয়ানটা মানে 1 ইউনিট কি জানি লিখছে ভাই, ওটা আমার একটু সন্দেহ লাগতেছে। এটা 2, এটা কিন্তু সে মার্ক করে দিয়েছে 1 এবং 2, আপনি ওই 1 2 গুলো দেন নাই কেন? জি ভাই, আমি তো মনে করলাম যে 1 2 দিতে হবে না, কারণ এটা হচ্ছে যে একবারে হুবহু, ওটা তো লিস্ট, জাস্ট মানে প্রাইসের লিস্টটা, এইজন্য দিলাম না। আসলে এই ক্লায়েন্ট গুলো কি এর হচ্ছে বলেছে হুবহু। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু দেন নাই, যে না দিই, আপনারটাই পাঠাই, এটা হচ্ছে হুবহু চাইছে, ঠিক আছে? সাধারণত এই ধরনের ক্লায়েন্ট গুলো আমি চাই রিভিশন দিই। যে ভাই এটা 2 তো মানে না সে ভাইয়া, revision- ওই যে 2 মানে 2.99 এটা তো নাকি ভাইয়া? মানে একটু দেখেন তো, মানে ওর 2টা যে কি লিখছে, না 2 না অন্য কিছু লিখছে, মানে একটু দেখেন শুধু এটা। 2 প্রথম পয়েন্ট, হ্যাঁ 2 তো মনে হচ্ছে নাকি? 8.99, 10.5, 21.99, এগুলো কি ইউএসডি নাকি সে টাকা, সেটা কিছু দেখে নাই। আমি ওই জন্য কিছু দেইনি ভাইয়া। আচ্ছা, একটা ব্যাপার, সে কিন্তু কমা দিয়েছে, আপনি কিন্তু সব জায়গায় ডট দিয়েছেন। যে কমা না ডট, এটাও তো কনফিউজ ভাইয়া। না না, এগুলা কিন্তু সে কমা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি দিয়েছেন ডট, এখানে একটা ভুল আছে। যাক, এটা আপাতত আমরা পাঠিয়ে দিই, পাঠানোর পরে এটা রিভিশনে আসবে। রিভিশন দেব। আচ্ছা, আমি অ্যালাইনমেন্ট এটা রিভিশনের দিকছে, রিভিশনে দেওয়ার পর আমি তারপর ম্যানেজ করতেছি জিনিসটা। আচ্ছা, আর আপনার কিছু ভুল হয়েছে, অ্যালাইনমেন্ট রিলেটেড ভুল হয়েছে। আচ্ছা, প্রতিটার মধ্যে গ্যাপ ঠিকঠাক আছে তো আসলে? জি ভাইয়া, গ্যাপ হচ্ছে আগে ঠিক করে নেয়া, তারপরে হচ্ছে টেক্সট গুলো লিখছি আমি। কিন্তু দেখেন এইটার নিচে গ্যাপ বেশি আর এটার নিচে গ্যাপ কম, এটা কারণ তবে কি? ভাইয়া কোনটা ভাইয়া? এই যে না ভাই, 1 আমি আর তো 2, 1 আর 2 এর মধ্যে তবে এই যে শেষেরটা ভাইয়া একটু কম বেশি থাকতে পারে, 2 নাম্বারটাই ভাইয়া, মানে পরে যেটা পাঠাইছি, মানে পরে যেটা করছি, হ্যাঁ আপনার মাউস এখন যেখানে, এখানে একটু থাকতে পারে, মানে তারপরেও হচ্ছে শেষের 2টাই। আচ্ছা, মানে হচ্ছে ভাইয়া ওই সময়টা পাইনি, তো এই জন্য হচ্ছে পুরো চেক দিতে পারিনি। বললামই তো কি প্যারার মধ্যে ছিলাম। মানে এইদিকে আপনি ক্লায়েন্ট একটা আসছে, তার মধ্যে আমারও কাজটা ক্লায়েন্ট আসছে এইদিকে, আর এদিকে আপনারও কাজ করতেছি, একসঙ্গে দুইটাই তো। আর গাইজ, আমরা 5 মিনিট ওয়েট করি, 5 মিনিটের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। শোনো, এটার জন্য কয় ডলার হতে পারে বাজেট? ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা নেওয়া যেতে পারে? জি ভাইয়া, আমার তো, আমি যদি করতাম মানে আমাদের এলাকায়, তাহলে আমাকে হচ্ছে যে 100 টাকা দিলে আমার বেশি হয়ে যেত। বেশি হয়ে যেত? জি ভাইয়া। আপনার কি মনে হয় এর জন্য কয় ডলার নিয়েছি আমি? জি ভাইয়া, আমার তো কোনো আইডিয়াই নেই। যেহেতু দুইটা কাজ, সেহেতু $10। মানে যদি এক পেজ হইতাম তখন চিন্তা করতাম যে $5 নিব, কিন্তু যেহেতু দুইটা কাজ সেহেতু, মানে দুইটা আলাদা আলাদা পেজ সেহেতু $2। আচ্ছা, প্রতিটা বানান ঠিক আছে, এই যে ইর উপরে যে সাইন গুলা, যেহেতু ফ্রান্সের ভাষা এটা, তো এগুলো তো ঠিক আছে না? জি ভাইয়া, দেখেন মানে টোটাল হচ্ছে চারটা না 5টা এই সাইন গুলো আছে। এই জন্য হচ্ছে ওই যে ওয়াল এর পরে যে দেখেন, এটা ওই যে ইউনিট যে লিখছে, ইউনিটের আগে, মানে এইটা আমার একটু কেমন জানি লাগতেছে ভাই, এটা ঠিক আছে কিনা। কোনটা কোনটা? মানে এটা একটু সোজা, আর এটা হচ্ছে একটু টেরা ভাইয়া, এই যে এল এর ও, পরে যে। আপনি যেটা জি ভাইয়া। এর পরে কোন লাইন? এইটা হ্যাঁ ভাইয়া, এটা আর ওটা একটু হ্যাঁ মিলানো। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা ভেরি গুড ভেরি গুড, এখানে ঝামেলা আছে, তার মানে আমাকে এটা ইউজ করা যাবে না। এই গতদিন কিন্তু আমার সেম ভুলটা আপনি, এই ওটা কিন্তু সেম ক্লায়েন্ট, এটা আর আগেরটা কিন্তু সেম ক্লায়েন্ট, বুঝছেন? জি ভাইয়া। তো গতদিনে কিন্তু আপনি এই ভুলটা করেছিলেন এবং আমাকে রিভিশন দিয়েছে এটার জন্য। জি ভাই, ওই যে এল এর পরে যেটা লিখছি আমি, ওইটা নিয়ে একটু ভাই কনফিউজ, যে এটা ঠিক আছে কিনা।
ভাই এই ভাষাগুলা কি ল্যাঙ্গুয়েজ লেখা এবং এগুলো কিভাবে লিখলেন? এটা কিভাবে লিখছে এই হাসান, এটা কিভাবে লিখছেন? ভাই আমি তো ভাই আগে গুগল ট্রান্সলেটে দিছি এটা পুরোটাই, যে ও নিজেই ধরুক যে আমার ভাষাটা ঠিক আছে কিনা। না, হাসানুর আবার এক্সপার্ট, হাসানুরের কাজে ভুল পাওয়া খুব মুশকিল। হাসানুর, এটা এল এর উপর যদি হয় তাহলে কি এল এর এই বরাবর হবে? না ভাই এটা এর নিচে হবে, যে সাইডেই হবে কিন্তু উপরে হবে না ভাইয়া, কিন্তু এটা একটু টেরা আছে, এটা একটু সোজা, এই জন্য বললাম যে এটা ঠিক আছে কিনা। তাহলে এটা কোন জায়গায়, এই জায়গাটা হবে কি মনে হয়? নিচে হবে ভাই, আরো নিচে দেখ একটু দেখেন, হ্যাঁ একটু নিচে, হ্যাঁ একই তলে উপর থেকে একই তলে, সেই ক্ষেত্রে আরেকটু এই হবে। আমরা স্কেলটা একটু দেখে নিতে পারি। ওকে হাসানুর, জি ভাইয়া। ভাই আপনি ওই যে ডট ডট গুলা মাঝখানে দিলেন? হ্যাঁ, ডট ডট মাঝখানে দিয়েছি, অ্যালাইন করেছি। ওকে হাসানুর, থ্যাংক ইউ। আচ্ছা গাইজ, আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে প্রশ্নগুলো করে ফেলি। হাসানুর, আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে আধা ঘন্টা পরে আসতে পারেন, মানে আপনার 9:30 বাজতে কতক্ষণ আছে? 5 মিনিট বাকি আছে ভাইয়া। ভালো ওয়েট করেন এখানে। আচ্ছা এই গাইজ, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? জি ভাই, আমি একটা প্রশ্ন করেছিলাম যে জেপিজি আর পিএনজি। ও আচ্ছা, জেপিজি আর পিএনজি পার্থক্য কি? জেপিজি আর পিএনজি পার্থক্যটা আমি দেখাই দিচ্ছি। জেপিজি আর পিএনজি পার্থক্যটা কি? হাসান, ক্লাসের লিংকটা কপি করে রাখেন। জেপিজি পিএনজির পার্থক্যটা কি এখন দিয়ে না, একটু পরে দেন, আমি একটু জেপিজি পিএনজিটা বুঝে আসি। আচ্ছা, জেপিজি আমরা যদি একটা ইমেজ ডাউনলোড করি, সাপোজ এই মুহূর্তে আপনারা তো দেখলেন যে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে একটা কাজ করছিলাম। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে কাজ করছিলাম, তো এখানে দেখেন যে একটা ইমেজ, এই ইমেজটার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা শপের মধ্যে, শপিং মলের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এই যে শপের মধ্যে যে দাঁড়িয়ে আছে, তো এই যে ছবিটা, এই ছবিটায় মেয়ের পেছনে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। এই মেয়েটার পেছনে তার ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ এখানে যে তরকারিগুলো দেখা যাচ্ছে সেগুলো হইতেছে ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এরকম অন্য একটা মেয়েকে ডাউনলোড করে এখানে বসা দিতাম, সেটা যদি এরকম হতো যে তার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জাস্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু জাস্ট একটা মেয়ে হতো, যেটা পিএনজি। আর জেপিজি মানে হচ্ছে সেই ইমেজটা যার পেছনে একটা ছবি থাকবে। যেমন ধরেন আমরা যদি একটা গার্ল লিখে সার্চ করি, গার্ল লিখলাম, গার্ল পিএনজি লিখে সার্চ করি। আচ্ছা, আমি জাস্ট গার্ল পিএনজি লিখে সার্চ করলাম এবং এখান থেকে অন্য একটা পিএনজি ছবি ডাউনলোড করি, ধরেন এই ছবিটা। তো এই ছবিটা আমি যদি এখান থেকে সেভ করি, এই ছবিটা আমি এখান থেকে সেভ করলাম। তো সেভ করে এই ছবিটা যদি আমি নিয়ে যাই, সেই ক্ষেত্রে এই ছবি আর ওই ছবির পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই ছবিটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর এটার মধ্যে নাই। পার্থক্য এটাই। এই ছবিটা দেখেন, এই কিন্তু সিঙ্গেল না, এই কিন্তু সিঙ্গেল, কিন্তু এই ছবিটার সাথে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড আছে। এটাই কিন্তু এর মূল পার্থক্য। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে জেপিজি ছবি, এটা হচ্ছে পিএনজি ছবি। আমি কি ভাই বুঝাতে পারছি জেপিজি আর পিএনজি কি? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো জেপিজি ছবি আমাদের কেন লাগে? যখন আমার জেপিজি ছবি লাগবে তখন জেপিজি ছবি। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে শুধুমাত্র একটা মেয়েকে এখানে দাঁড় করে দাও, তখন তো আমাকে ওই ছবি নিয়ে কাজ করতে হবে, তাই না? তখন তো আমাকে ওই ছবি নিয়ে কাজ করতে হচ্ছে।
তো এই হচ্ছে জেপিজি আর পিএনজি থিম, মূল থিমটা এটা, মূল থিমটা এটা যে জেপিজি মানে হচ্ছে যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আর যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড নাই সেটা হচ্ছে পিএনজি। জি গাইস, আর কারো কোনো প্রশ্ন? আমরা ক্লাসে চলে যাব, আরেকটা ব্যাচের ক্লাস, আমরা ওদের ক্লাসগুলো দেখে আসবো। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া উইন্ডোজটা কিভাবে দেয় ওইটা একটু যদি শিখাতেন, আসলে ভুলে গেছি। উইন্ডোজ কিভাবে দেয় এটা আসলে শেখাই না আমি এখনো, আর শেখাবো না। তো উইন্ডোজ কিভাবে দেয় এটা আসলে লং প্রসিডিউর, এটা আসলে একটা এরকম স্ক্রিন শেয়ারের কোনো ভিডিওর মধ্যে করে দেখানো সম্ভব না। এটা দেখাইতে হলে আপনাকে আলাদা করে ওটা ক্লাসে শিখছিলাম ভাইয়া, ওটা আপনার অফিসের মানে শিখছিলাম, কিন্তু ওটা ভুলে গেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের অফিসে শিখেছিলেন, মিরপুর অফিসে? হ্যাঁ হ্যাঁ মিরপুর অফিসে। আচ্ছা আচ্ছা, তো উইন্ডোজ দেওয়াটা আসলে এই মানে হাতে কলমে ছাড়া এই ভিডিওর আকারে দেখানো সম্ভব না আপু। তারপরও এখানে আলাদা ক্যামেরা লাগবে, আলাদা সেটআপ। গাইস, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা হাসান, আমরা ওদেরকে ক্লাস লিংক দিয়ে দিতে পারি, ওয়েট করেন। জি বলেন। ওই জি যে বলেন। ফটোশপ থেকে কি করে হচ্ছে ছবিটা গ্যালারিতে নিয়ে আসবে? কি কি কি? ফটোশপ থেকে গ্যালারিতে নিয়ে আসবো, মানে হচ্ছে আমি ফটোশপ সফটওয়্যারটা আমার ল্যাপটপে বা কম্পিউটারে রাখতে চাচ্ছি না, তবু আমি চাচ্ছি ওই ছবিটা যেন থাকে। এটা কি করে সম্ভব? ও আচ্ছা, উনি বলছে যে ওনার একটা ফাইল আছে, সেই ফাইলটা হচ্ছে ফটোশপ ফাইল। ঠিক আছে, ওনার কাজটা একটু দেখে আসি। আমাদের আপুটা আমাকে মেসেঞ্জারও এই কথাটাই বলেছে। আচ্ছা, আপুটার প্রশ্ন হচ্ছে, এটা অনেক ছোট লাগছে। আপু আপনি মোবাইলে নাকি ল্যাপটপে? মোবাইলে। মোবাইলে, তাহলে জুম করে নেন। আমার মোবাইল আপনাকে ছোটই দেখতে হবে। আপনি কম্পিউটার থেকে লগইন করলে ঠিকঠাক দেখতেন, আদারওয়াইজ এই মুহূর্তে ছোটই দেখতে হবে আপনাকে। বুঝতে পারছি? ওকে। এই মুহূর্তে একটা ছবি আমরা দেখি, কোন একটা ছবি, কার ছবি দেখবো? এটা কিসের ছবি? ও আপনাদের প্রাণপ্রিয় নায়ক, এই যে দেখেন আপনাদের প্রাণপ্রিয় নায়কের ছবি বের করেছি আমরা। তো আপনার এই প্রাণপ্রিয় নায়কের ছবিটা হাসান আপনি কি লিংক দিয়ে দিয়েছেন? জি ভাইয়া, জি দিয়ে দিছি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা, আপনাদের এই যে প্রাণপ্রিয় নায়কের ছবিটা এখানে পিএসডি সফটওয়্যার আকারে আছে, অর্থাৎ এটা ফটোশপ ডকুমেন্ট। এখন আপনি ফটোশপ সফটওয়্যারে রাখবেন না, সেই ক্ষেত্রে এই ছবিটা ফটোশপে ওপেন করে আগে এটাকে জেপিজি তে কনভার্ট করতে হবে। এই যে সেভ অ্যাজ থেকে এটাকে জেপিজি, এই যে জেপিজি ফরম্যাট আছে এখানে, এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। কনভার্ট করে তারপর আপনি অন্য চিন্তা করতে পারেন, যে আমি ফটোশপে রাখবো কি রাখবো না। সেই ক্ষেত্রে আগে ছবিটাকে কি করলেন, হিরো নামে আমি একটা ফাইল, ঠিক আছে, হিরো নামে আমি একটা ফাইল সেভ করেছি, যেটার নাম এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে হিরো নামে সেভ করেছি। এরপর আপনি চাইলে আপনার ফটোশপকে ডিলিট করে দিতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলাশ ভাই একটু ওয়েট করি। জারিন তাসনিম আপু, আপনি কি ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ শুনছি, কিন্তু আমি এটা বলিনি। আমি বলছি আমি সব এডিটিং করা হয়ে গেছে, এখন আমি ছবিটা আমার গ্যালারিতে রাখতে চাচ্ছি। আপনি আপনার গ্যালারিতেই রাখেন, সেই ক্ষেত্রে জেপিজি ছাড়া রাখতে পারবেন না, জেপিজি ছাড়া আপনি তো দেখতে পারবেন না, এভাবেই রাখতে হবে। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি, আপনি ছবিটা রেখে ফটোশপকে ডিলিট করে দিতে চান, তাই না? জি। হ্যাঁ, এইভাবেই করতে হবে। এই ছবিটাকে যখন এডিটিং করবেন, এডিটিং করার শেষে এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ এ এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে। ফরম্যাটটাকে চেঞ্জ করে সেভ দিয়ে তারপর আপনি ফটোশপকে যা ইচ্ছা তাই করেন। ও আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস আছে আমাদের রাত 9:30 আমাদের কম্বো 9 এর ক্লাস আছে, সরাসরি আমরা ওখানে চলে যাব। যে টুম্পা আপু, লাস্ট কোন কথা বলার ভাইয়া থাকে? আমি অনেকবার আপনাকে চ্যাট বক্সে কিছু জানাইছি, কিন্তু আসলে আপনি মনে হয় খেয়াল করেন নাই। আচ্ছা, প্রশ্নটা তাহলে লাইভে করে ফেলুন। আমি গ্রামের বাড়িতে আছি। ফটোশপ সিসি এবং ফটোশপ PS6 আর কি, এই দুইটার একটু লিংক দিবেন। আমার কাছে যেটা আছে 2014 ভার্সন, এই জন্য 2020টা আমি ডাউনলোড করতে পারছি না। লিংকটা দিলে আমি ডাউনলোড করে নিতে পারতাম। 2020 এর ডাউনলোড লিংক কেউ দিয়ে দেন, 2020 এর ডাউনলোড লিংক কেউ দিয়ে দেন। ওকে, ডাউনলোড লিংক এখনই পেয়ে যাবেন আপু চ্যাট বক্সে। আই গেট ইনটু পিসি না, উদয় ভাই। মানে 6 এই দুইটাই। আচ্ছা আপু একটু ওয়েট করেন, লিংক আমি দিচ্ছি। এই আপনারা যে লিংকটা দিবেন সে আমাদের লিংক দেন, গেট ইনটু পিসি লিংক দেন না, আমাদের লিংকটা দেন ভাইয়া। এই যে দিচ্ছি, ভাইয়া আমি দিচ্ছি, এখন দিচ্ছি। এই আপু দেখেন একজন দিয়েছে, এই যে দেখেন
এটা সিসি পে 2020 এইটা পেয়েছি। আর হ্যাঁ হ্যাঁ, এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা দেওয়া আছে এবং লেখা আছে যে যদি না পারেন আমরা ডাউনলোড করে দিব। লেখা আছে না? ইলাস্ট্রেটর আমার কাছে আছে, আমি সিসিটা আর PS6 এই দুইটা হলেই হবে। ওকে আপু, ওই যে দিয়ে দিছে, চ্যাট বক্স চেক করেন, দিয়ে দিছে, সেখান থেকে কালেক্ট করে নেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। গাইজ আমরা এখন কম্বো 8-9 এর ক্লাসে চলে যাব। আপনারা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে প্রশ্ন না করেন, প্রশ্ন আজকে আর কোনো করার দরকার নেই, আমরা এখন কম্বো 8-9 এর ক্লাসগুলোতে চলে যাব। আচ্ছা হাসানুর, আমরা গত ক্লাসে জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই আমার থেকে বেশি ভালো আছেন। জি ভাই, কিছু ভাই আপনার মতোই। আমার মতোই? আচ্ছা ঠিক আছে। আপনিও কাজ করতে করতে ব্যস্ত, আমরাও কাজ করতে করতে ব্যস্ত। বাবা, আপনারা কি কাজ করতে করতে ব্যস্ত? ক্লায়েন্টের কাজ? ভাইয়া আপনি আমাদের যে কাজ দেন ওগুলো তো আমরা ক্লায়েন্টের কাজ হিসাবেই করি, যতটা সম্ভব 100% দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এই ক্লাসটাকে যেহেতু আগে থেকে রেকর্ডিং চলছিল, আমি এখন অফ করে দিচ্ছি, আবার নতুন করে রেকর্ড করছি, তার মানে দুইটা ভিডিও হবে।